বুনোর জন্য এখান থেকে আরও 3 পিস ফ্রিজে রেখে দিলাম। বুনোর বাবা বলেছিল পুরোটাই করে নিতে, কিন্তু আমি করবো না, কারণ অনেকটা মাংস। বুনোর বাবার এমনি সকাল দিয়ে শরীরটা ভালো না, বুকে ব্যথা ব্যথা বলছে। আর এমনিতেও বুনোর বাবা চিকেন খায় না 1 পিসের বেশি, খুব বেশি হলে জোর করলে হয়তো 2 পিস। তো একবেলার জন্যই তো রান্না হবে, এটা রাতে খেয়েই শেষ করে দেবো। তো বেকার এত মাংস রান্না করে লাভ নেই। বুনোর বাবা 2 পিস খেলেও অনেকটাই মাংস আছে। ধরো বুনোর বাবা 2 পিস খেলো, তারপরেও এতগুলো মাংস আমি একা মনে হয় খেতে পারবো না। ও 1-8 পিস থাকলে থেকে যাবে। তাই ওই অল্প করে মাংস দিয়ে আমি গন্ধরাজ চিকেন বানাবো। তার জন্য গন্ধরাজ, লেবু, 2টো টমেটো, কাঁচা লঙ্কা, 2টো আলু দেবো। আলু দিলে টেস্ট হবে, একটা বুনোর বাবা খাবে, একটা আমি খাবো। ধনে পাতা, 2টো পেঁয়াজ, আর আদা রসুন এই রাত্রিবেলা ঝামেলা করবো না, আদা রসুনের পেস্ট, টমেটো কেচাপ, আর গোলমরিচের গুঁড়ো, ব্ল্যাক পেপার। এই দিয়ে জমে যাবে একদম কষা কষা, ঝোল থাকবে না, কষা কষা চিকেন, যেটা আমি নিজেই বানাবো। চলো আগে লেবুটা দিয়ে একটু ম্যারিনেট করে রাখতে হবে, তো তাই লেবুটা আগে চিপে দেই। প্রচণ্ড রস, ভালো করে 4-5 বার করে মাংসটাকে ধুয়ে নিয়েছি। খুব বেশি দেবো না, তাহলে টক হয়ে যায়, টক হলে ভালো লাগবে না, কেন আবার টমেটো কেচাপ টমেটো সবই তো দেবো। চলো এরকম 2 টুকরো লেবু দিয়ে দিলাম। তো চলো, পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, নুন, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর এটা হচ্ছে শুধুমাত্র কালারের জন্য, এর জন্য দামও বেশি নেয়, আমি বেশি বেশি দেই বলে বুনোর বাবা চিল্লায়। এটা হচ্ছে গোলমরিচ, ব্ল্যাক পেপার, অল্প দিচ্ছি কেন বুনোর বাবার পছন্দ না। এটা হচ্ছে গরম মশলা, শাহি গরম মশলা। গরম মশলা আবার আমার পছন্দ না, তাও একটু অল্প করে দিয়ে দিলাম। আমার গরম মশলার গন্ধটা পার্সোনালি ভালো লাগে না। তারপর দেবো আমার ফেভারিট চিনি, সব দিয়ে মাখবো মাখবো মাখবো।
প্রায় 1 ঘন্টা হয়ে গেছে ম্যারিনেট করা। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এতেও কিছুটা তেল আছে, লাস্টে কিছুটা ঘি দেবো, ওর জন্য 1 গাদা তেল দিইনি, কারণ চিকেন তো খুবই অল্প জানোই। একটু আঁচটা কমিয়ে নিলাম, এতেও কিছুটা চিনি দিয়ে দেবো, তাহলে একটা সুন্দর গন্ধ আর কালার আসবে। চিনিটা পুড়লে কালারটা হেভি আসে। চিনিটা একটু রেড হয়ে যাক পুড়ে পুড়ে। দেখছো চিনিটা পুড়ছে, চিনিটা পুড়লে হেভি কালার আসে। দেখতে পাচ্ছ চিনিটা পুড়ে লাল কালার হয়ে গেছে। এবার চিনিটা আরো লাল হচ্ছে, এতে একটা খুব সুন্দর গন্ধ হয় আর খুব সুন্দর কালার হয়। এবার আগে একটু আলুগুলো দিয়ে নেব। যেই জলটা মাংসে দেবো ওটা একটু গরম করছি। আমার ঠাকুমা দেখতাম মা এরকম করতো, গরম জল দিত, তাহলে নাকি ভালো হয়, টেস্ট হয়। ঠান্ডা জল দিলে নাকি অতটা টেস্ট হয় না। চলো, একদম তেল বেরিয়ে গেছে, চিকেনের থেকে তেল ছাড়ছে। এবার এই গরম জলটা এতে মিলিয়ে দেই। কেন, আলুটা সেদ্ধ করার জন্য এই জলটা দিতেই লাগতো। তো কষে এসছে, ধনে পাতাও দিয়েছি, এবার দেব একটু ঘি। দারুণ হয়েছে, একটু চেখে দেখেছি নুন চাখতে গিয়ে। বন্ধুরা, নিজে রান্না করেছি বলে বলবো না, খেয়ে দেখলাম ঘিটা দেওয়ার পরে যা স্বাদ হয়েছে না, মানে আচ্ছা আচ্ছা বড় বড় হোটেল ফেল।